বৃহস্পতিবার দিনটা তো ঘর মোছামুছি থাকেই, তার সাথে কিন্তু এই দেওয়াল এবং এই যে জানলার নিচে যে টাইলস এর লাগানোটা ওখানটাও কিন্তু আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। বাইরের কাজটা সেরে এসে সকালবেলার কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে, এটা সকালের পরে আবার আরও কিছুটা কাজ থাকে। দেখো সেলফের ওই যেখানটা আমি থালা বাসন রাখি ওখানটা না প্রচণ্ড নোংরা হয়ে গেছে, কিন্তু ওই জায়গাটা আমি কি করে পরিষ্কার করব আমি একদম আমার মাথায় আসছে না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানিও। কিচেনটা ক্লিন করে আসার পরে কিছুটা জামা কাপড়, ছেলের স্কুলের ইউনিফর্ম দিয়ে শুরু করে ওর অনেকগুলো জামা কাপড় জমে গেছিলো, সেগুলো কিন্তু একটু কাচা ধোয়া করে মেলে দিলাম। আর জামা কাপড় কাচতে গেলে তখন কিন্তু হালকা একটু ভিজে যেতে হয় সেইটুক। আর এখন কিন্তু একটু গরমও পড়ে গেছে, আমি আর স্নানটা করিনি, শুধু জামা কাপড়টা চেঞ্জ করে আমি কিন্তু আগেই রান্নাটা বসিয়ে দিলাম। আজকে রান্না করব পটল, আলু আর গাজর দিয়ে পেঁয়াজ সম্বাদ দিয়ে একটু রুই মাছ দিয়ে রান্না করছি, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর করব রুই মাছের মাথা দিয়ে টমেটোর ঝাল করেছি, বাস এতটুকুই রান্না করেছি। কিন্তু আজকে রান্নাবাড়ি সেরে স্নানটা করে নিয়েছি। আমি কিন্তু অন্যদিন আগে পুজো করি, তারপরে কিন্তু আমি রান্নার দিকে হাত দিই, কিন্তু আজ বৃহস্পতিবার অনেকটা টাইম লাগে বলে ভাবলাম আগে রান্নাটা সেরে নিই, তারপরে পুজো করব। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়েছে, আমাদের একটা আঙ্কেলের বাড়ি নেমন্ত্রণ ছিল, সেখানেই যাব। আর নেমন্ত্রণটা ছিল হলো তেন্নার ঠাকুরের পুজো হচ্ছিল। তারপরে আন্টিকে একটু প্রসাদটা ধরিয়ে দিয়ে আমরা কিন্তু প্রসাদ খেতে বসে পড়েছিলাম। তো এখন যাব